অসময়ে নিভে গেল জীবন প্রদীপ। মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন পাতাল লোক 2 খ্যাত অভিনেতা ও ইন্ডিয়ান আইডল 3 চ্যাম্পিয়ন সঙ্গীত শিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং। রবিবার তার বাড়ি থেকে নিথর দেহ পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে সঙ্গীত শিল্পী অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনেতা সঙ্গীত শিল্পীর কাজের জীবন মূলত মুম্বাই হলেও কখনো বাংলা ছেড়ে যাননি প্রশান্ত। পরিবারকে নিয়ে দার্জিলিংয়েই থাকতেন তিনি। সোমবার তার নিথর দেহ শিলিগুড়িতে নিয়ে আসা হয়, সেখান থেকে দার্জিলিংয়ে পৌঁছায় মৃতদেহ। সঙ্গে ছিলেন তার বহু অনুরাগী ও ভক্ত। দার্জিলিংয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তার। प्रशांत तामांग तो दार्जिलिंग के लिए एक पर्याय है। इज ए सिनोनिमस टू दार्जिलिंग। तो एक दार्जिलिंग का लिए उसने जो दार्जिलिंग का नेम फेम पूरा वर्ल्ड में उन्हें पहुंचा दिया, इसके लिए तो प्रशांत तामांग का जो कंट्रीब्यूशन है वो तो हम भूल नहीं पाएंगे। ही इज़ अ लेजेंड। तो हमारे लिए तो वो अभी जिंदा ही है। We recalled him every day. He was our. In 2007, he created a musical renaissance in Darjeeling Hills when he won the Indian Idol 3 title. It's a great loss for India. It's a great loss for especially Darjeeling Hills, for Nepali music world and English music world. And my grievances, condolences to the family and well wishers and everyone. सुबह 6 बजे से उनका स्ट्रोक हुआ, ठीक है, लेकिन वो 11 बजे 12 बजे भी किचन में कुछ ना कुछ स्नैक्स वगैरह देखता था और पानी लेके आता था। तो ठीक ठाक इंसान ऐसे कैसे हो गया, इसमें हम लोग अब भी शौक में है, ये क्या हो गया बोल के। तो उनका जो व्यवहार है वो चाहे फैमिली के लिए हो चाहे जान पहचान वालों के लिए हो, बहुत ही हम्बल थे वो। বাংলার এই অভিনেতা সঙ্গীত শিল্পী শেষ কাজ করেছিলেন সালমান খানের সঙ্গেও। সদ্য মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমা ব্যাটল অফ গালওয়ানের প্রথম ঝলক। সূত্রের খবর, অরুণাচল প্রদেশে একটি লাইভ পারফরমেন্স সেরে সম্প্রতি দিল্লি ফিরছিলেন প্রশান্ত। সফরের সময় বা তার আগে কোনো গুরুতর অসুস্থতার কথা তিনি কারোর কাছে জানাননি। তাই আচমকা এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই স্তম্ভিত তার পরিবার, অনুরাগী ও সহকর্মীরা। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে সঙ্গীত ও বিনোদন জগতে। কলকাতা পুলিশে কর্মরত এক সাধারণ কনস্টেবল দেশ জোড়া পরিচিতির মুখ প্রশান্ত তামাংকের জীবনযাত্রা ছিল বলিউডের চিত্রনাট্যের মতোই নাটকীয়। 2007 সালে ইন্ডিয়ান আইডল সিজন 3 এ অংশ নিয়ে রাতারাতি জাতীয় পরিচিতি পান। কোনো বড় সঙ্গীত সংস্থা বা ইন্ডাস্ট্রির জোরালো সমর্থন ছাড়াই শুধুমাত্র নিজের সরলতা আর কণ্ঠের আবেগ দিয়ে মন জিতে নিয়েছিল কোটি কোটি দর্শকের। বিশেষ করে দার্জিলিং, গোর্খা সমাজ ও উত্তর পূর্ব ভারতের মানুষের কাছে তার জয় ছিল আবেগের বিষয়। সেই জয় অনেকের কাছেই হয়ে উঠেছিল আত্মপরিচয় ও আঞ্চলিক গর্বের প্রতীক। নিউজ টাইম।